আবারও বিপাকে সোনিয়া গান্ধীর জামাই তথা প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বাড্রা। জানা গেছে আর্থিক তছরূপ মামলায় তার বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি। ইউপিএ জমানায় প্রতিরক্ষার ক্ষেত্রে 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় বাড্রার বিরুদ্ধে। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কেরল অসম নির্বাচনের আগে এই যে অভিযোগ উঠে এলো প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে, কি বলবে? দেখো, যে 56 বছরের যে শিল্পোদ্যোগী অর্থাৎ সোনিয়া গান্ধীর জামাই তথা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বাড্রা এবং তাকে আর্থিক তছরূপ মামলায় তার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। এবং এটা নতুন নয়, ইউপিএ জমানার প্রতিরক্ষা ক্ষেত্রে 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগে উঠেছিল এবং তার সাথে অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারীর বিরুদ্ধে। সেই মামলার তদন্ত করতে গিয়ে গান্ধী পরিবারের এই জামাইয়ের খোঁজ পায় ইডি এবং এবার তার নামেই কিন্তু দিল্লি আদালতে জমা পড়লো অভিযোগপত্র। এবং শুধু এর মধ্যে নয়, গত জুলাই মাসেও রবার্ট ভাড্রাকে জেরা করে এনফোর্সমেন্ট ডাইরেক্টর এবং ইডির নোটিশ পাওয়ার পর দিল্লির এপিজে আব্দুল কালাম রোডের ইডির অফিসে যান তিনি। এদিকে এই মামলার ইডির আবেদনে সাড়া দিয়ে গত 5 জুলাই ভাড্রার ঘনিষ্ঠ অস্ত্র ব্যবসায়ী সঞ্জয়কে পলাতক ঘোষণা করেছিল দিল্লির আদালত। বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন সেই অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় এবং খবর রয়েছে পুলিশ বা ইডির কাছে। এবং এদিকে কিন্তু এই যে ভাড্রার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে এবং তার আগে 2020 সালের 15 জুলাই ইংল্যান্ডকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সেই সময় তাকে $1.2 মিলিয়ন এবং পাসপোর্ট জমা রেখে তাকে জামিন পেয়েছিলেন তিনি। এরপর থেকেই সেন্ট্রাল লন্ডনে গৃহবন্দী অবস্থায় রয়েছে সঞ্জয়। জেরা থানায় দেখা করতে হয় তাকে। ভারত সরকার সঞ্জয়কে দেশে ফেরানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে এবং তার বিরুদ্ধে অভিযোগ ইউপিএ জমানার প্রতিরক্ষা ক্ষেত্রে চুক্তির জন্য 400 কোটি টাকা বিদেশি সংস্থার কাছ থেকে তিনি পেয়েছিলেন। এরপরেই বিদেশে গা ঢাকা দিয়েছিলেন। দুবাইতে একাধিক সংস্থার সাথে কিন্তু তার অবৈধ লেনদেনের যে রয়েছে সেটার কিন্তু খবর রয়েছে পুলিশের হাতে এবং ইডির হাতে। এবং 2024 সালে লোকসভা নির্বাচনের আগেও দেখা গিয়েছে তিনি সাংসদ হতে চেয়েছিলেন এই বাড্রা, তবে ভোটের আগে কংগ্রেস তাকে টিকিট দেয়নি এবং দলও তাকে প্রার্থী করেনি। এমনকি তার স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধীর উপনির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেওয়ার পরও স্ত্রীর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রবার্ট বাড্রা এর সাংসদ হওয়ার সুপ্ত বাসনা প্রকাশ করেছিলেন। এবার কিন্তু তার বিরুদ্ধে ইডি নতুন ভাবে তার চার্জশিট জমা দিল। অর্থাৎ বলা যায় যে রাজনীতির ক্ষেত্রে এখন ইডি এবং সাংসদ হওয়ার ক্ষেত্রে বিভিন্ন ভাবে রাজনৈতিক নেতারা যেভাবে উঠে আসছেন সেদিক দিয়ে কিন্তু বেআইনি ভাবে অনেক রাজনৈতিক নেতারা কিন্তু অনেক বেআইনি কাজের সাথে যুক্ত এবং তার বিরুদ্ধে কিন্তু ইডি এবার কিন্তু তাদের পেছনে শুরু করেছে, তদন্ত শুরু করেছে এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়তে শুরু করেছে। তুমি ধন্যবাদ। অর্থাৎ ইডির আধিকারিকরা কিন্তু সবটা বিষয় এবার খতিয়ে দেখছে। তবে 56 বছরের রবার্ট বাড্রা তিনি একজন উদ্যোগপতি। 2024 সালে লোকসভা নির্বাচনের সময় তাকে দেখা যায় তিনি সাংসদ হতেও চেয়েছিলেন, তবে ভোটের আগে কংগ্রেসের টিকিট চেয়ে রীতিমতো দরবারও করেছিলেন। দল প্রার্থী করেনি, এমনকি তার স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধী উপনির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেওয়ার পরেও স্ত্রীর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল রবার্ট বাড্রা। তবে ফের কিন্তু সংবাদ মাধ্যমের এই মুহূর্তে শীর্ষে অর্থাৎ হেডলাইন্সে চলে এসেছেন তিনি রবার্ট বাড্রা, যার বিরুদ্ধে 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।